আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স, ভাইরা, আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওগুলো কিন্তু আরো বেশ কিছুদিন আগের ছিল। ঈদের সময়কার ছিল। আয়নার আব্বু তখন গ্রামে ছিল, তো ঢাকায় ব্যাক করে। দেখা গিয়েছে সময়ের অভাবে কিন্তু তখন ভিডিও এডিটিং, ভয়েস ওভার কিছুই করা হয়নি। অনেকটা ব্যস্ততার ভিতরে কাটা হয়েছে। আরো যেহেতু রুটিন একে থেকে একে চেঞ্জ হয়ে গিয়েছে, তো একটু আলসামিও লাগতেছিল সব মিলিয়ে। তো যাই হোক, এখন হচ্ছে আগের লাইফে ফেরার মানে আগের রুটিনের মতো ফেরার চেষ্টা করছি। তো এদিকে এই যে ছেলে-মেয়ে দুজনে হচ্ছে বাইরে খেলাধুলা করতেছিল। আর আয়াতপুরে এখন কিন্তু দেখা যায় রুমের ভিতরে একদমই থাকতে চায় না। বাহিরে কিংবা হচ্ছে গেটের বাহিরে একা, একা চলে যায়। ওকে কিন্তু এখন খুব চোখে ভিতরে হচ্ছে রাখতে হয়। দেখা গিয়েছে চারদিক দিয়ে বাউন্ডারি দেয়া। তারপর যদি গেট খোলা পায় বাহিরের গেট, তাও কিন্তু বাহিরের দিকে চলে যায় একা, একা। তো সকালে ঘুম থেকে শুরু হয় আর দেখা গিয়েছে রাতের দিকে হচ্ছে সে বাইরে বেরোয় এভাবে হাঁটাহাঁটি করতে চায়। তো গোসলের আগে হচ্ছে ওকে একটু এভাবে খেলাধুলা করতে দেই। ময়লা-জয়লা মাখিয়ে ফেলে দেন হচ্ছে ওকে গোসল করিয়ে দেই। তো আমি হচ্ছে এই যে কিচেনের দিকে চলে আসছি। এখন হচ্ছে কিচেনে একটু গোছগাছ করব। গুজগাছ বলতে অ্যাকচুয়ালি হচ্ছে আমার একই সাজানো জিনিস একইভাবে দেখতে বেশ মানে বেশিদিন ভালো লাগে না। মনে চায় একটু উল্টা পাল্টিয়ে একটু অন্যভাবে সাজাই, দেখতেও চোখের ভালো লাগবে। মানে সেম জিনিস দিয়ে আমি যদি একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু সাজানোর ট্রাই করি, তো দেখতে কিন্তু একটু নতুনের মতো লাগে। তো এর জন্য আমি হচ্ছে মাঝে মধ্যেই হচ্ছে ট্রাই করি। তো র‍্যাক ২ টা এখন হচ্ছে আমি একই সাইডে রেখে দিলাম। এখন যেহেতু নিচে একটা ক্যাবিনেট দিয়ে দিয়েছি, তো ক্যাবিনেটের উপরে একটা রেখে দিচ্ছি। আরেকটা হচ্ছে কাউন্টার টপের উপরে। তো পাশাপাশি রাখলে সাজালে কিন্তু আরো দেখতে বেশ ভালো লাগবে। এর জন্য এখন হচ্ছে আগের থেকে একটু পরিবর্তন করে দিলাম। সব জিনিসপত্র যখন একইভাবে সাজানো থাকে না, তখন কিন্তু একঘেয়েমে চলে আসে। যদি একটু সেম জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে সাজানো যায়, তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে। একটু নতুন, একটু অন্য রকমের কিন্তু একটু ভাইব চলে আসে। ভালো লাগে কিন্তু তখন নিজের চোখে। তা আমি হচ্ছে দারাজে হচ্ছে ওই যে বড় টাইপের কাঁচের জারগুলো অর্ডার করেছিলাম। বাট এত পরিমাণে লেট করছে, আমি ইচ্ছা করছে এখন মনে হয় ক্যানসেল করে দেই। প্রায় হচ্ছে আমি ১ মাসের উপর হচ্ছে অর্ডার দিয়ে রাখছি। মানে আজ আসে কাল আসে ওভাবে ডেলিভারির ডেট দিয়ে রাখছে, বাট এখনো কোনো খবর নেই। তো যাই হোক, যেগুলো আছে ওগুলো দিয়ে হচ্ছে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে কুকিজ, চিপস গুলো নিয়ে আসছিল। অবশ্য দেখা গিয়েছে এখানে পাওয়া যায় না ওগুলো। ঢাকা থেকে আয়নার আব্বুর দিয়ে আনিয়েছিলাম। মাঝে যেহেতু আয়নকে প্যানকেক বানিয়ে দিই, তখন কিন্তু প্রয়োজন পড়ে। তো যাই হোক, এগুলো দিয়ে এখানে সাজিয়ে নিলাম। সেই সাথে হচ্ছে নতুন যে কফি খাওয়ার মগগুলো আনা হয়েছে, ওই কফি খাওয়ার মগ ২ টা হচ্ছে এখানে রেখে দিচ্ছি। আর দামিগুলো দেখা গিয়েছে আমার ওগুলো হচ্ছে ক্যাবিনেটের ভিতরে থাকে। আমার রুমেতে যেহেতু একটা ক্যাবিনেট আছে, ওখানে হচ্ছে ওগুলো রেখে দেই। আর নরমালি যেগুলো রেগুলার ইউজ এর জন্য, সবসময় ইউজ এর জন্য ব্যবহার করা হয়, ওগুলো হচ্ছে কিচেনে এভাবে রেখে দেই। তো বলেন তো এখন কেমন লাগছে? আমার কাছে তো আগের থেকে এখন বেশি ভালো লাগছে। আর জানালার সাইডে যেহেতু একটা দিয়েছিলাম আগে, আলোটা কিন্তু খুব একটা আসতেছিল না। এখন আলোটা কিন্তু প্রপার আলোটাও বাহির থেকে আসতেছিল। দেখতেও বেশ ভালো লাগতেছিল। তো যাই হোক, গুছাই শেষ করেছি। এরপর হুট করে হচ্ছে কাজিন এসেছে ওর হাসব্যান্ডকে নিয়ে। তো কি দিব ঘরে যা ছিল ওগুলো দিয়ে হচ্ছে আমি একটু হালকা পাতলা নাস্তা পানি দেওয়ার ট্রাই করতেছিলাম। কিছুদিন আগে যে আমার খালাতো বোনের বিয়ে হলো, তো ও আর ওর হাসব্যান্ড হচ্ছে যেহেতু পাশাপাশি বাসা, তো ওরা হচ্ছে দুপুরবেলা হুট করে চলে আসছে। তো বলে কয়ে আসেও নাই। তো আমি হচ্ছে এখানে সেমাইটা রান্না করেছি। সাথে হচ্ছে নুডলস ছিল। আর বিস্কিট, চানাচুর, কোক এগুলো হচ্ছে দিয়েছি। একে তো বাজার দূরে, চাইলেও কিন্তু হুট করে আমি অনেক দূর বাজারে যেতেও পারব না, যেহেতু কোনো পুরুষ মানুষও নেই আর। তো ঘরেতে যা ছিল হালকা পাতলা এগুলো দিয়ে হচ্ছে নাস্তা পানি দিয়ে দিলাম। ওদের দুপুরে খাওয়ার জন্য অনেক জোরাজুরি করা হয়েছে। বাট হালকা নাস্তা বলতে জাস্ট একটু নুডলসটা খেয়েছিল আর একটু মনে হয় 7 আপ খেয়েছিল। বাকি কিছুই ওর মুখে দেয়নি। অন্যথা হচ্ছে চলে গেছে হুট করে আবার। তো অনেক জোরাজুরি করেছিলাম, বাট ওরা থাকেনি। দুপুরে ভেবেছিলাম রান্না-বান্না করব, খাওয়া-দাওয়া করে তারপর যাবে। আর এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ ছিল। আর এরপর হচ্ছে কিছু বাজারে গিয়েছিলাম কিছু সবজি আনার জন্য। দেখা গিয়েছে যেহেতু বাজার দূরে, তো অনেক পদের সবজি এনে কিন্তু ফ্রিজে রেখে দিতে হয় রান্না করার জন্য। মাছ দিয়ে রান্না কিংবা হচ্ছে একটা ভাজি, এই টাইপের দেখা যায় ১ সপ্তাহের সবজি এখন এনে ফ্রিজে রেখে দিতে হয়।
তো এদিকে হচ্ছে এই যে দুপুরের জন্য রান্না করব। এবছরের ফার্স্ট মনে হয় পুঁই শাকটা খাওয়া হবে। আমার বেশ খেতে ইচ্ছে করতেছিল। তো পুঁই শাকটা আনা হয়েছে। এটা হচ্ছে মাছ দিয়ে রান্না করব। আর সেই সাথে হচ্ছে চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাটা হচ্ছে ভাজি করব। এটা হলো কার্প টাইপের মাছ ছিল। তো এই মাছগুলো দিয়ে এখন হচ্ছে আমি শাকটাকে রান্না করব। আমার কাছে পুঁই শাক কিংবা হচ্ছে লাল শাক মাছ দিয়ে রান্না করলে ভাজির থেকে মানে মাছ কিংবা মাছের মাথা এগুলো দিয়ে রান্না করলে খেতে আরো বেশি ভালো লাগে। শাকের ভিতর মনে হয় পুঁই শাকটা আর হচ্ছে লাল শাকটা খুবই পছন্দের। তো এবছরে ১ম এ হচ্ছে দেখলাম একদম শাকগুলো দেখে এত পরিমাণে আমার লোভ লাগতেছিল, খুবই টাটকা ছিল। তো আমি হচ্ছে ১ মুঠা নিয়ে আসছি। যেগুলো হচ্ছে মাছ দিয়ে এখন রান্না করার পালা। তো ফার্স্ট অফ অল হচ্ছে মাথাটা দিয়ে আমি শাকগুলো হচ্ছে একটু কষিয়ে নিবো। তো শাক দেখা গিয়েছে এটা কিন্তু ঢলে অনেকটা কিন্তু কমে যাবে। তো ফার্স্ট অফ অল ১ম এ কিন্তু একদম নাড়াচাড়া করার জায়গা ছিল না। বাট এখন কিছুটা ঢলে যাওয়াতে এখন কিন্তু একদম কড়াইর নিচে চলে গিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার শাকের ভিতরে। তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে মাছের মাথা দিয়ে আমি একটু ভেঙে চেড়ে দিব। এরপর হচ্ছে মাছগুলো এড করে দিব। একটা কথা আছে শাক দিয়ে মাছ ঢাকা। তো সেই কাজটি এখন করে নেব। উপর দিয়ে মাছগুলো এখন হচ্ছে আমি ছড়িয়ে দিচ্ছি। তো এরপর এই যে শাকটা রান্না করা শেষ। এবার ভাজিটাও প্রায় শেষের দিকে। তো এখন হচ্ছে আমি বোম্বাই মরিচটা এড করব ভাজির ভিতরে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে। তো যেহেতু আয়াত বুড়ি খাবে এর জন্য হচ্ছে আমি ওর জন্য আগে থেকে একটু তুলে রেখে দিচ্ছি যাতে ঝাল ওকে মানে খেতে পারবে না এখনো ঝালটা। তো দুপুরে দেখা যায় অল্প পরিমাণে কটা ভাত খাওয়াই। একদম ঝাল ছাড়া সবজি কিংবা একটু মাছ বেছে ডাল এগুলো মিক্স করে তো দেখা গেল অনেক জোরাজুরি করার পরে দুপুরে ভাত খায় এখন আলহামদুলিল্লাহ। তো সেই সাথে এখানে এই যে ভাজিটাও কমপ্লিট আর শাকটাও কিন্তু রান্না-বান্না শেষ। তো এরপর বাচ্চাদেরকে খাইয়ে-দাইয়ে সব কাজ কমপ্লিট করে এখন হচ্ছে যে আমার খাবারটা নিয়ে নিয়েছি। শাকটা যেমন এনেছি আমি শখ করে আমারই হচ্ছে বেশিরভাগটা খাওয়া হয়েছে। আর কেউই ওভাবে খায়নি। বাচ্চারাও বলতে কিংবা হচ্ছে জাস্ট অল্প পরিমাণে আমার শাশুড়ি মা খেয়েছিল। তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।